আজকে আমার শ্রদ্ধেয় নস্কর দাদা, পীযূষ নস্কর দাদা আজকে সুন্দর একটা সৎসঙ্গের আয়োজন করেছেন। এটা স্বাস্থ্য, আজ ডক্টর বাবুদের একটা বিরাট বড় ক্ষেত্র তিনি তৈরি করলেন, যে ডক্টর বাবুরা কেমন করে ট্রিটমেন্ট করেন, কেমন দরকার হয়। আজকে প্রথমেই আমি ট্রিটমেন্টের আগে আমি খোরাকটা পেয়েছি। আমার অর্পিতা মা অতি সুন্দরভাবে তিনি বললেন আমরা মাছ মাংস খেলে আমাদের কি অসুবিধা হয় এবং মাছ মাংসের প্রভাবটা আমরা কেমন করে অন্যকে বোঝাতে পারি। তখন তিনি সুন্দরভাবে বললেন যে আমার ওষুধের ক্রিয়া তখন হয়তো ঠিক মতন হয় না। যদি আমরা মাছ মাংস খাই তাহলে আমাদের ওষুধের মাত্রাটা একটু বেশি লাগে, তারপরে যদি আমি নিরামিষ ভোজন করি তাহলে ওষুধের মাত্রাটা কম লাগে। তারপরেও তিনি বুঝিয়ে দিলেন আমি যদি মাছ খেয়ে আমি কোথায় এক জায়গা প্রস্রাব করি লাগাতার 1 সপ্তাহে, তাহলে দেখা যাবে ঘাসগুলি জ্বলে যায়। আবার যদি আমি নিরামিষ ভোজন করে আবার ঠিক একই জায়গা তার পাশের জায়গায় যদি আমি প্রস্রাব করি, তাহলে দেখা যায় ঘাসগুলির উপরে অতটা এফেক্ট পড়ে না। তাহলে তিনি বুঝতে পারলেন আমাদের টক্সিক পদার্থ আমাদের ভিতরে আসে, এই টক্সিক পদার্থ থেকে নিরাময় করবার জন্য আমাদের দরকার হয় টক দই খাওয়া। আমার শ্রী শ্রী ঠাকুর বারবার বললেন আপনারা যারা টক্সিক পদার্থ খান, মাছ মাংস খান, মদিরা গ্রহণ করেন, তারা চেষ্টা করবেন আপ্রাণ বদনে রোজ টক দই খেতে। টক দই খেলে আপনাদের টক্সিক পদার্থগুলি আছে ওইটা নিউট্রালাইজড হয়ে যায় আর আপনার সেই সমতা ফিরে আসে। সুতরাং আপনারা যদি এরকম ওটা না ছাড়তে পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন টক দই যেন খেতে। কারণ হচ্ছে তিনি আমাদের হতেন পুরুষোত্তম, তিনি সর্বগুণ সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তাই কথায় কথায় আমরা বলি peaceful can make everyone peaceful, come to me, I will give everything, no doubt, fearless, and proceed on and on, on and on, on and on, gorgeously simple, wildly foolish, abnormally normal. This is my Purushottam, this is my Purushottam. আমার আচার্যদেব এখনই বলেন বার্ধক্যতা আমাদের কোনো মনের ইচ্ছাটা হচ্ছে সব থেকে বড়। আপনি মনে করেন বয়স হয়তো আপনার 96-97 বছর হয়ে গেছে, কিন্তু আপনি যদি মনে মনে চিন্তা না করেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আপনি অনেক কাজ করতে পারেন। মনটাকে আপনি জোয়ান রাখবেন, এই মন দিয়েই সবকিছু হয়। মন দুষ্ট হলে জানিস রোগের আকাল হয়। সত্যিকারের বাস্তব জীবনে আমরা দেখে থাকি মন যখন দুষ্টামিতে পেয়ে বসে তখন আমাদের রোগ ব্যাধি আমাদের কাছ থেকে ছাড়তে চায় না। মনটাকে যত স্বচ্ছ রাখতে পারি, সুন্দর রাখতে পারি, ক্রিস্টাল ক্লিয়ার রাখতে পারি, তখন আমাদের কাছে আর কোনো প্রকার রোগ ব্যাধি আসতে পারে না। সবকা তারণ কারণ রে ভজলে মনুয়া নিশিদিন রে, সদ্গুরু ভজ কর শুভ মতে পাবে, সৎকর্ম কা রাহ দিখায়ে, सोड़ो मनुआ जक्का धंधा, सदगुरु बिना जग अंधा, ले ले प्रभु का नाम ले ले, ले ले प्रभु का नाम ले ले। कबीर दास बोलतें যে মন কা ফেরতা জন্ম গয়ে, মন কা ফেরতা গয়া নেই। সত্যিকারেই আমরা ওই মনের উপরেই চলতে চলতে আমার জীবনটা চলে গেল, অতিবাহিত হয়ে গেল। তাই আমরা তার সমাপ্ত করতে পারছি না, আমরা সেই মনের ভেতরে বেড়ে চলতে পারি। তারপরে তিনি আর একটা কথা সুন্দর করে আমাদের বললেন যে কেমন করে আমরা নিরামিষ ভোজন নিরোগ থাকতে পারি। নিরোগ থাকার মূলে হচ্ছে আমি যদি স্বাস্থ্য সদাচার ঠিক মতন পালন করে চলতে পারি তাহলে আমার নিরোগ থাকার রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। আমি যদি অখাদ্য কুখাদ্য না খাই, আমি যদি নিয়ম অনুবর্তিতা মেনে চলি, তাহলে আমার স্বাস্থ্যটা ভালো থাকবে। তারপরে আমরা শ্রীমান ধীমান হতে হলে আমরা কেমন হতে হয়, ধীমান মানে হচ্ছে বুদ্ধির সংকুলন। তাই আমরা প্রিয় পরমের নাম জপ করতে বলে আমরা শ্রীমান হতে পারি, ধীমান হতে পারি। শ্রীমান মানে সুন্দর দেখতে, আর ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান হতে। সুতরাং ধীমান শ্রীমান হতে হলে আমাদের খুব একটা বেশি দরকার হয় না। আমরা যদি তার নাম জপ করতে পারি আর নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারি, তাহলে আমার স্মৃতি আপনার দেখবেন মনটা এই শরীরটা মসৃণ হয়ে যায়।
আর আপনি যদি মাছ মাংস খান তাহলে দেখবেন আপনার শরীরটা কালো হয় আর উগ্র মেজাজ হয়ে যায়। তাই দেখবেন আপনারা, আমাদের এখানে একটা কমিউনিটি আছে, যে কমিউনিটি তারা হয়তো গরু মোষ বাছুর সব খেয়ে ফেলে, এবং ছাগল বা যা কিছু পায়, শুয়োর দিলেও তারা ছাড়ে না, তারা সেই সমস্ত খায়, মদ মদিরা খায়। তাদের কাছে গেলে দেখবেন তারা কেমন ধরে উগ্র মেজাজ এবং তারা কেমন কটু কথা বলে। সুতরাং তখন থেকে আপনার সতর্কতা হতে হয় যে এদের সাথে যতই আমি মিত্রতা করতে। তাই বলতেন, সৎ কথাতে হয় না বশ, একমাত্র তারা ভয়ে হয় বশ। সত্যিকারই তাই, সাধু কথা বলেন, যত কথাই বলেন, তারা কিন্তু বশ হয় না। যারা অসৎ ব্যক্তি তারা যতই বলেন, এই পার্থ চ্যাটার্জি মনে করেন এত টাকা চুরি করেছে, এত টাকা ইয়ে করেছে, তাকে যতই আপনি সৎ কথা বলেন সে কোনো কিছু শুনবে না। আমি কিচ্ছুই করিনি, আমি কারো পয়সা নিইনি, আমার টাকাই আমার ছিল সেখানে, এই সব সাধুবাদ তিনি বলতে থাকবেন। সুতরাং আপনার শুনেই যাব, আমরা করে যাব। তারপরে আবার তিনি একটা বলছেন আমাদের, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সতের সাথে জীবনটাকে সুন্দর সুন্দর টেনে চলতে হয়। ভালো স্বাস্থ্য ভালো যদি থাকার দরকার হয় তাহলে তার নামই হচ্ছে স্বাস্থ্য করতে হয়। সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। যদি আমরা সুস্থ থাকি তাহলে আমার স্বাস্থ্যটা সুন্দর হয়। আমাদের অনেক সময় দেখা যায় লেফট হ্যান্ড সাইডে আমাদের হার্ট থাকে, এই হার্টে যখন চিন চিন করে ব্যথা হয় তখন আপনি সঙ্গে সঙ্গে একটা কার্ডিওলজিস্ট অথবা হার্ট স্পেশালিস্ট সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন, আর সাথে সাথে বলবেন, দাদা আমার এই হার্টে কয়েকদিন মাত্র এরকম চিন চিন করে ব্যথা হয়, আমি যেহেতু শুতে যাই বসতে যাই তখন আমার চিন চিন করে ব্যথা হয়। তখন তিনি বলবেন আপনি এটা এনজিওগ্রাফি করতে হবে অথবা আপনার একটা এক্স রে নিতে হবে, আমি দেখি এতে ব্লকেজ আছে কিনা। তখন ডক্টর বাবুর কাছে উদাসীন ভাব দেখাবেন না, আপনি বলবেন উনি যেটা বলেন আপনি সিরিয়াসলি করবেন। আমার আচার্যদেব কখনো কখনো বলেন আপনার স্বাস্থ্যটা একবার চেক আপ করবেন তো। একটি দাদা আমাদের ওখানে ভাজি বিক্রি করতেন দেওঘরে, তখন তার তখন একদিন হঠাৎ করে ওনার মেয়ে এসছেন আচার্যদেবকে প্রণাম করতে। প্রণাম করতে এলে উনি জিজ্ঞাসা করলেন, এই তোর স্বামী কেমন আছে? বলে ভালো আছে। তুই একটা কাজ করবি তো, স্বামীকে বলবি একটা ভালো ডক্টরকে দেখাতে, এবং যদি সম্ভব হয় তাহলে ওই ম্যাড্রাসে যেখানে চেন্নাইতে অ্যাপেলো আছে সেখানে দেখালে ভালো হয়। সত্যিকারই আমার আচার্যদেবের কথা একবার বিশ্বাস করে, একবার 100% বিশ্বাস করে ওনার স্বামীকে দেখালেন একটা ডক্টরের কাছে। দেখালেই উনি বলছেন আপনার হার্টে একটা সিস্ট দেখা যাচ্ছে, ওখানে একটা একবার ছোট্ট ছোট্ট একটা টিউমার্স বলে মনে হচ্ছে, তো এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা ট্রিটমেন্ট করা আমার সম্ভব নয়, আপনার ভালো ডক্টরের সাথে সম্পর্ক স্থাপন, আপনি যদি কোথায় যান সেটা হচ্ছে অ্যাপোলো ডক্টর, সেটা চেন্নাইতে অ্যাপোলোতে যাবেন, সেখানে তারা ট্রিটমেন্ট করে দেবে। সত্যিকারের সেখানে দেখেন সেই টিউমারের দেখা দিলে এখন সূত্রপাত হয়েছিল ক্যান্সার রোগ হবে। বলছে কে আপনাকে ডিটেক্ট করেছে, এই কথাটা কে বলেছেন? তখন বলছেন আমার কোনো স্পেশালি ডক্টর বলেননি, এটা আমার আচার্যদেব বলেছেন। তিনি বললেন আমার স্বামীকে একটু চেক আপ করাতে, তাই আমি এক ডক্টরের কাছে গিয়েছিলাম, তিনি দেখে বললেন যেটা ইমিডিয়েটলি কোনো কাল বিলম্ব করবেন না, আপনি তাড়াতাড়ি যাবেন সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাবেন। আবার যখন তাকে ট্রিটমেন্ট করানো হলো দেখা গেল সেটা একবার প্রি সিমটম অফ দ্য ক্যান্সার। তাহলে সেই টিউমারটা যদি ফেটে যেত, বাস্ট হতো এবং টিউমারটা আরো গ্রোথ করতো তাহলে কত বড় ক্ষতি তার জীবনের হতে পারতো। তাহলে চিন্তা করে দেখেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রিভেনশন, ঠাকুর ব্লিড অন, হি স্টাডিড অ্যালোপ্যাথি, হি প্র্যাকটিস হোমিওপ্যাথি, হি ম্যানুফ্যাকচার আয়ুর্বেদিক, হি বিলিভড অন কিউরোপ্যাথি। বলে দাদা হোয়াট ডাজ ইট মিন বাই কিউরোপ্যাথি? আপনারা অনেকেই জানেন তিনি কোনো ওষুধ দিয়ে তিনি আশাতীত থাকতেন যে আমার ওষুধের ফলটা কি হলো। আমরা ডক্টর বাবু আমরা অনেকে যারা ওষুধ দিয়ে থাকি, আমার ডক্টর শ্যামল দাদা উনি যখন ওষুধ দেন, দেওয়ার পরে উনি আগ্রহী থাকেন যে তার ওষুধটা কেমন এফেক্ট হলো। ডক্টর বাবুর খুশি হয়, যেমন কোনো একটা পেশেন্ট যদি ঠিক হয়ে যায় তাহলে তিনি মনে করেন আমি আজকে কিছু করতে পেরেছি,
কারণ হচ্ছে তার ওষুধে তিনি যেটা প্রেসক্রাইব করেছেন সেই ওষুধটা হয়তো ঠাকুর ফলপ্রসূ করে দিয়েছে, তার জীবনটা সার্থক হয়ে গেছে। আজ মনে করেন অর্পণা মায়ের পেটে ব্যথা হয়েছে, তখন আমি কি বলবো, আমার কাছে যদি আসেন আমি বলবো মা একটু নাক্স ঘুম যদি খান 200 পাওয়ারে, তাহলে আপনার পেটের ব্যথাটা নিরাময় হবে। আপনার পেটে যদি গুড়গুড় ফুটফুট করে, তাহলে আপনি যদি কার্বোভেজ 200 খান, তাহলে আপনার ওই ব্যথাটা উপসর্গ যেটা আছে সেটা, গ্যাস হয়, আমার খেতে চায় না, আমার ক্ষুধা লাগে না, আপনি যদি কার্বোভেজ 200টা খান, তাহলে আপনার অনেকটা ক্ষুধা বর্ধন হবে। এইভাবে আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট কথাগুলি মনে রাখি এবং কার্যকারী করি, দেখবেন আমাদের শরীরটা সুন্দর হয়ে ওঠে। তারপরে আমার দাদা আসলেন, সুন্দর সুন্দর অন্যায়কে যে সহ্য করে, অন্যায়কে যে সহায়তা করে, সত্যিকারের তৃণদপি তাদেরকে সাজা দেওয়ার দরকার। তার কারণ যে অন্যায় করে সে তো দোষী, আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় সেও দোষী। সুতরাং আমরা কাউকেই প্রশ্রয় দেব না। তাই তাই সুন্দর সুন্দর তিনি বলছেন সবকা তারণ কারণ রে, ভজলে মনवा निसी दिन रे, सदगुरु भज कर शुभ मति पावे, सत्कर्म का राह दिखाए, सोड़ो मनुआ जग का धंधा, सदगुरु बिना जग अंधा, ले ले प्रभु का नाम ले ले प्रभु का नाम ले ले प्रभु का नाम ले ले प्रभु का নাম লে। সুস্থ থাকার নামই আছে স্বাস্থ্য। সত্যিকারে আমরা স্বাস্থ্য সদাচার যদি সুন্দর করে পালন করি, আমরা তার কথাগুলি মেনে চলি, তাহলে আমার কিছু সময় আগে আমার পিতৃ দাদা বলছিলেন এই স্বাস্থ্য সদাচার বইখানে মাত্র 22 টাকা, কিন্তু 22,000 টাকা দরকার হচ্ছিল এর নাম। কারণ এর থেকে আমরা যে উপদেশগুলি পাই, এর থেকে যে অমূল্য সম্পদগুলি আমরা পাই আমাদের জীবনের দ্বারা। অনেক সময় বলেন আপনারা কুলি কুলি করে ওই থালাতে ঢালবেন না, ওই থালাতে আপনি খাবেন বা অন্য কেউ যদি খায়, তাহলে ওই জীবাণুগুলি যদি ঠিক মতন মুক্ত না হয়, তাহলে ওই রোগ ব্যাধি, আপনার কাছে হয়তো ক্যান্সার আছে, টিবি আছে, অথবা অন্য দুরাগ্য ব্যাধি আছে, তাহলে আপনাকে পেয়ে বসতে পারে। তাহলে দাদা আপনার সিলেকশন কেমন করতে হবে, আপনার পরিবার যদি বসাতে হয়, তাহলে একটা ছেলে মেয়ে দিয়ে একটা পরিবার হয়। এই রাত দেখেন আমার পিজু দাদা তার ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার আগে, ছেলেকে বিবাহ দেওয়ার আগে তিনি মেয়ে দেখলেন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের হাইট কেমন, মেয়ের চরিত্রটা কেমন, মেয়ের মা বাবা কেমন আছে, মা বাবা মায়ের সাথে বাবার ঝগড়া ঝঞ্ঝাট তো হয় না, আর মার মেয়ের চরিত্রটার সাথে সাথে সে সাথে লোককে আপ্যায়ন কেমন করে, এই সমস্ত দেখার পরে উনি মেয়েটা সিলেক্ট করলেন। আর মেয়েওয়ালা কি করলেন, ছেলেকে দেখলেন, ছেলের মা বাবাকে দেখলেন, মা তার স্বামী দেবতাকে তিনি শ্রদ্ধা করেন কিনা, ভক্তি করেন কিনা, আর ছেলেটার চরিত্রটা কেমন, ছেলেটা কর্মঠ কিনা, তার স্বাস্থ্যটা কেমন, আর সে পড়াশুনো কেমন করেছে, তার সব কিছু দেখার পরে তার পরিবার দেখে কাস্টের সাথে মিল আছে কিনা, সব কিছু দেখে যখন ঠিক হলো তখন বিবাহ সম্পন্ন হলো। তাই আমার শ্রদ্ধা দাদা বলছিলেন ফুল সজ্জা কখন হয়, যখন আমরা সেই বিছনার উপরে ফুল রেখে আমরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠি, নূতন প্রজন্মটাকে আপ্যায়ন করতে থাকি, তখনই আমাদের ফুল সজ্জা হয়। আর তার উল্টোটা যখন করি তা আমাদের সব যাত্রা হয়। সুতরাং আপনারা সবকিছুই বুঝতে পারেন, জানতে পারেন, আর বলতে বলতে আমাদের সবকিছু সুন্দর হয়। আর যাকে চালক মনে করে নিতে হবে, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে ফেরলে যারে আধার ঘুচে যায়, ওরে আধার ঘুচে যায় রে জীবের দুঃখ ঘুচে যায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বারে ফেরলে যারে আধার ঘুচে যায়, তার প্রেম মাখানো মূর্তিটি তার দেখলে নয়নে, ওরে আপন হারা হয়ে সবে পড়ে চরণে, যার মধুর হাসি, যার প্রাণ পশি, সাধ্য নাই কজিবের নয়ন ফেরায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়। আমার আচার্যদেবের কাছে একটা কালো মেয়ে এসেছে, এসে মেয়েটা বয়স কমে, তার বয়স 16-17 বছর হবে, একটা শর্ট ড্রেস পরে এসেছে। সমস্ত দাদারা বলছে তার লজ্জা করে না, এত সেক্স বোম হয়ে এই আচার্যদেবের কাছে এসেছেন। আমার আচার্যদেব বুঝতে পেলেন, বুঝতে পেয়ে মেয়েটাকে বললেন মা তুই আমার কাছে আয় এদিকে। আর মেয়েটা কি করেছে, কালি তো, তারপরে আবার পাউডার লাগিয়েছে, তো কালোর উপরে পাউডার দিলে যেমন হয়, তিনি সুন্দর কাছে তাকে ডেকে এনে মা একটা কাজ করবি, বলে কি কাজ, বৌরানীর সাথে
একটু দেখা করে আসবি, আমি একটা ছেলে দিচ্ছি, ও দেখে তুই পৌঁছে দেবে বৌরানীর কাছে। বলে আজ্ঞে তাই। উনি প্রণাম করে মাটাকে পাঠিয়ে দিলেন, যা বৌরানী মা যা বলে সেটা তুই শুনবি, ঠিক আছে, আর ওখানে বৌরানী মায়ের কাছে থাকবি, আবার বিকেল আমার কাছে এখানে আসবি, পারবি তো? বলে আজকে তাই পারবো। সঙ্গে সঙ্গে বৌরানী মায়ের কাছে যখন ওই ছেলেটা নিয়ে এই মেয়েটাকে পৌঁছে দিলেন, বৌরানী মা তাকে গলা জড়িয়ে ধরলেন, ধরার পর হচ্ছে, মা তুই এসেছিস, আচার্যদেব তোকে পাঠিয়েছে আমার কাছে, খুব সুন্দর, চল তুই এখন চান করবি, চান করে এই যে তোর জন্য শাড়ি, ব্লাউজ, পেটিকোট সবকিছু তোর জন্য রাখা আছে, তুই এটা পরবি, পরিধান করবি, আর সঙ্গে সঙ্গে তুই চান করে আয়। তখন এই চান করার পরে তার সায়া, ব্লাউজ, কাপড় সব তিনি সুন্দর করে পরিধান করলেন। আর আমার বৌরানী মা তার চুলগুলি সুন্দর করে হাত দিয়ে চিরুনি দিয়ে সুন্দর করে আঁচড়ে দিলেন। বলে আমরা এবার নাস্তা করব। নাস্তা করার পরে মা বলি, তুই অনেক দূর থেকে এসেছিস, তুই কালাহান্ডির থেকে এসেছিস না, তুই একটু রেস্ট কর, তোর এই ঘরটা আছে, এই ঘরে তুই শুয়ে থাকবি, তোর বিছানা তৈরি করা আছে, তুই ওখানে শুয়ে একটু রেস্ট নে। বলে আজ্ঞে মা, আবার তোকে যে খাওয়ার সময় হবে 1টা-1:30টার সময়, আমি তোকে ডেকে আবার খাওয়ার ব্যবস্থা করব। বলে ঠিক আছে মা। তখন ও শুয়ে পড়েছে ওই কাপড়টা পরে। আবার বলছি 4টের সময় তোকে কিন্তু উঠতে হবে, আমি এখনই বলে রাখলাম, আবার 4টের সময় একটু চান করতে হবে, করে আমরা চুলটাকে সুন্দর করে আমি তেল দিয়ে বেঁধে দেবো, আর 2টো বিয়ে করে দেবো, আবার তুই যাবি আবার আচার্যদেবকে প্রণাম করবার জন্য। বলে আজ্ঞে, আজ্ঞে মা। তখন এইসব বলে বলে আমার সাথে প্রার্থনাও করবি, সন্ধ্যার সময় আমার সাথে এখানেই প্রার্থনা করবি, আবার যখন আচার্যদেব বসবেন তখন তুমি যাবে ওখানে আর কাপড়টা পরে, আজকে তুমি আমার এখানেই থাকবে রাত্রে। বলে পারবে তো? হ্যাঁ বলে, হ্যাঁ মা তা পারবো। তখন ওই মেয়েটা যখন খাচ্ছে না, তখন ওই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বৌরানী মা জিজ্ঞাসা করছেন, মা তুই কান্না করছিস কেন? বলে মা, আমি ছোটবেলার থেকে মায়ের স্নেহ পাইনি, মমতাও পাইনি, আমি জীবনে কোনোদিন মায়ের স্নেহ মমতা কি হয় সেটা আমি জীবনে কোনো বুঝতে পারিনি, আজকে এসে বুঝতে পারছি মায়ের স্নেহটা কেমন হয়, মায়ের স্নেহ পেলে মেয়েরা কত ভালো থাকে, তাই আজ আমি অনুভব করতে পারছি মায়ের স্নেহ মমতা কত বড় মেয়ের প্রতি। আর তাই আপনি আমাকে দেখেছেন, তাই আমার চোখ দিয়ে টপ টপ করে জল আসছে। ওরে ওর পাগলি, এ কোনো চিন্তা করে নাকি? আরে সামান্য, এটা আমার কর্তব্য, তাই আমি তোকে করেছি। আর তারপরে যখন তিনি বিকেল বেলা তাকে সুন্দর করে একবার চুলটা বেঁধে দিলেন, বিয়েনি করে দিলেন, লাল ফিতে দিয়ে বেঁধে দিলেন, আর একটা সুন্দর কাপড় পরিয়ে দিয়ে, আর সায়া ব্লাউজ সুন্দর টপ টপ করে তাকে পাঠিয়ে দিয়েছেন আচার্যদেব, বেদা প্রণাম কর। যে সমস্ত দাদারা সকালবেলা তাকে ক্রিটিসাইজ করছিল যে এই মেয়েটা বদখত ড্রেস পরে এসেছে, এ বোঝে না, তখন ওই আচার্যদেব দাদাকে প্রণাম করার পরে তিনি ছলছল করে কান্না করে বলছেন, দাদা একটা কথা বলবো। বলে বল। বলে আমি জীবনে কোনোদিন বাবার স্নেহ পাইনি, আর মার স্নেহ পাইনি। আমি ছোটবেলায় আমার মা মরে গেছেন, আর তারপরে একটু বড় হলেই আমার বাবাও আমাকে ছত্রছায়া হারিয়ে তিনিও চলে গেছেন ইহলোক থেকে পরলোকে। তাই আমি কারো দুজনেরই স্নেহ মমতা পাইনি। আজ আমি অনুভব করতে পেরেছি বাবার স্নেহ, মার স্নেহ দ্বারাতে কত মানুষকে কত বড় করে তুলতে পারে, তাই আজ আমি অনুভব করেছি। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যে সমস্ত গুণী ব্যক্তি তারা ক্রিটিসাইজ করছিলেন, তারা সেই কথা শ্রবণ করে তারা বুঝতে বলেন আমাদের ক্রিটিসাইজ করা ভুল হয়েছে। সত্যিকারেই আমাদের অনুতপ্ত হতে হয়। আমরা কখনো হয়তো কথা বলে দিই, তার মনে বিরাট বড় আঘাত পায়, সেই আঘাতের ফলে আজ সে কান্না করে আমার আচার্যদেবকে বুঝিয়ে দিলেন, এই হচ্ছেন আমার আচার্যদেব। আমার আচার্যদেবের কাছে একটি মেয়ে এসে লাইনে দাঁড়িয়েছেন, তার রেজাল্ট জানতে চায়, সে একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তিনি নাস্তা করে আসেননি। সেই মেয়েটি তার পেটে চুই চুই করছে, তখন মা বাবাকে বলছে, মা আমি এই নিবেদনের লাইনে দাঁড়াতে পারবো না, এই নিবেদনের লাইনে আসতে আসতে আচার্যদেবের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে, চলো আমরা চপ টপ খেয়ে আসি। ওরা এই বলে উতালা করে ফেলেছে মা বাবাকে, বলছে আর লাইনে দাঁড়াবো না, বেরিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় আমার আচার্যদেব তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝতে পারেন। একজন লোক ছেলেকে পাঠিয়ে দিয়ে বলে, এই দেখ ওই যে মেয়েটা আর ওই যে দাদা আর মা বেরিয়ে যাচ্ছে, ওদের ডেকে নিয়ে আয়। আমি ডেকেছি, সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসলো। বলছে, মামনি তুমি ইন্ডিগো এয়ারলাইন্সে ইন্টারভিউ দিয়েছো, তোমার ইন্টারভিউতে সিলেকশন হয়েছে, আর সাথে সাথে আগামী তোমার
15 দিনের ভিতরে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার ঘরে পৌঁছে যাবে। আর যেদিন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, যখন তুমি জয়েন করবে ইন্ডিগো এয়ারলাইন্সে, আমি যদি সেখানে ওই ইন্ডিগো এয়ারলাইন্সে ট্রাভেল করি, তাহলে কি আমাকে সেবা যত্ন করবে তো? মা কান্না করে দিয়েছেন আর প্রণাম করছেন, প্রণাম করে বলছেন, দাদা আপনি জানলেন কিভাবে যে আমি ইন্ডিগো এয়ারলাইন্সে ইন্টারভিউ দিয়েছি আর আমার সিলেকশন হয়ে গেছে? বলতে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়, তাই আমার কাছে মনে এলো, তাই তোমাকে বলে দিলাম। তুমি তো আমার সাথে দেখা করার জন্য তোমার মনোবৃত্তি ছিল না, তুমি তো চপ খেতে খাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছিল ওইদিকে, তাই না? বলে আজ্ঞে তাই। আপনি মনের কথা, প্রাণের ব্যথা সব বুঝিয়ে দিলেন। আমরা এই হচ্ছেন আমার আচার্যদেব। আচার্যদেব আমাদের জীবনের আয়না, তার কাছে গেলে আমাদের কোনো কিছু গোপন থাকে না। তাই আমরা সৎসঙ্গে এলে আমরা সুন্দর জীবন যাপন করতে পারি। সৎসঙ্গে এলে আমাদের অভিব্যক্তি প্রকাশের সুন্দর সুযোগ হয়। সৎসঙ্গে এলে জ্ঞান বর্ধন হয়। সৎসঙ্গে এলে আমাদের সাহস বৃদ্ধি হয়। সৎসঙ্গে এলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের রস আস্বাদন করতে পারি। ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়, পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয়। ওরে মাস্টার মশাই একা, শ্রী ঠাকুর অনুকূল, তিনি অন্তর্যামী দয়াল ভগবান। ওরে চলনে বলনে কি সুন্দর শেখায়। ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়, পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে। ইষ্টে যদি থাকে তোর জীবন মরণ টান, তাতেই তুই পাবি পাপে পরিত্রাণ। ওরে মুক্তিতে ভক্তিতে কি সুন্দর শেখায়। ওরে সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়। আর বেশি বলবো না, আমরা ট্রিটমেন্টের পালা ছেড়ে এসেছি। আমরা যদি সুন্দরভাবে আমরা সুন্দর কথা মেনে চলি, ঠাকুরের কথা মেনে চলি, আমরা ডক্টর বাবুদের কথা মেনে চলি, আমাদের রোগ ব্যাধি অনেকটা দূর থাকে। আমরা সদাচার পালন করব, জীবনটাকে সার্থক করে তুলবো। তাই আমরা বলছি দুন্দুভি নিনাদ আমাদের চারিদিকে ঘিরে ধরেছে। আমরা যদি যেখানে বিশৃঙ্খল সরকার, তাকে উন্মিলন করে দেওয়া আমাদের কর্তব্য। সুশৃঙ্খল সরকারকে আনা আমাদের দরকার। আমরা যদি সুষ্ঠু নাগরিক হয়ে থাকি, আমরা যদি বিদ্যা বুদ্ধি সাথে রেখে থাকি, তাহলে যেখানে বিশৃঙ্খলতা, জাতির অশৃঙ্খলতা, তা দূর করে দিয়ে, ঝেঁটিয়ে সাফ করে দিয়ে সুন্দর মানুষকে এখানে আনা, বরণ করে আনা। তাই এবার বলছেন, কানে পেতে শোনো ওই ধ্বংসের দামামা, আকাশ বাতাস সে ফেলেতে, নিমিষে লয় হবে, সবটা সাতালে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। ভারত এখনই করে উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও, যদন যাদনার ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, বাঁচা বলার এই মন্ত্র নিয়ে সৎনাম জপ বারবার। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে। ফাঁকিতে করিলে কাজ, কাজেতে করিবে বাদ, তখন সময় নাই পাবে। জন্ম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্র দেওয়া দীক্ষা। সত্যিকারে আমার পূজন অবিন দাদা বলেছেন, আমি 29 তারিখে আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা আসবেন। আপনারা যারা দীক্ষা নিতে উৎসুক মনে করেন, যারা স্বস্ত নিতে বলেন নেব নেব বলে মনে করেন, কাটতে হলে এক কোপে কাটতে হয়, আর যেতে হলে একভাবে যেতে হয়। যখন বলা হচ্ছে তিনি ডেকেছেন, তখন আমরা যদি সত্যিকারই ঠাকুরের ভক্ত হয়ে থাকি, আমরা তার আদেশ পালন করবার জন্য উন্মুক্ত হয়ে উঠবো। আজ এই শুভ দিনে শুভক্ষণে আমার শ্রদ্ধা প্রদীপ দাদা ডেকে আমাকে যে সুযোগ দিয়েছেন, প্রিয় পরমের শিচনে তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভুল ভ্রান্তি সব আমার, আর ভালোটুকু সব আপনাদের। জয় গুরু দাদা, জয় গুরু। ভালো থাকুন, সুখে থাকুন। সিন্নেন্তু বিশ্ব অমৃতে সুপুত্র, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে, স্বর্ণে মুখে গৌরী নারায়ণে নমস্তুতে। জয় গুরু দাদা, জয় গুরু। আমি একটু ব্যস্ত আছি, আমি একটু বেরিয়ে পড়বো। জয় গুরু দাদা।